সারা বাংলাদেশে যখন মাজার ভাঙতেছে, আমি শামীম রাজা বলছিলাম এই মাজার ভাঙ্গার পক্ষে, সব সুন্নি আলেমরা মাজার ভাঙ্গার বিরুদ্ধে বলছে। আমি কি লেগে মাজার ভাঙ্গার পক্ষে বলছি জানেননি? আমি চিন্তা করছি, হাইরে মাজার তো তারা ভাঙ্গে না, উপরের আস্তরণে না ভাঙ্গে। আমি কইছিলাম মারফুট যদি হইয়া থাকস, মাজারের একবারে নিচ পর্যন্ত ভাঙ্গা দেখা, যেই জায়গায় যাইবি যদি আল্লাহর ওলি সত্য হয়, হক হয়, ওই জায়গায় জিন্দা পাবি, তাজা পাবি। পুরাটা ভাঙ্গে নাই, পুরাটা ভাঙ্গে নাই, পুরাটা ভাঙ্গে নাই। ভাঙলে পাইতা মজা। ভাঙতে থাক, ভাঙতে থাক, ভাঙতে ভাঙতে শেষে যায় বুঝতে পারবে আল্লাহর অলিরা কেমন ধন, আল্লাহর অলিরা কেমন ধন। পরে দেখলাম আর মাজার যারা ভাঙছে এরাই আবার একদল আরেক দলের লগে আইটি লাগছে। কথা কন্যা ঠিক কিনা? আমার কথা হলো, ইসলাম প্রচার করেন, মারামারি কেন করেন, দ্বন্দ্ব কেন করেন? সুন্নিরা তো মারামারি করে না, দ্বন্দ্ব করে না। আপনারা মাত্র দুই দলে ভাগ হইছেন, আমরা সুন্নিদের দলের ভাগের অভাব নাই। দরবার আলাদা, কত দরবার, কত পীর সাহেবের মুরিদ আলাদা, কিন্তু কেউ তো কোনো পীরের মুরিদের লগে মারামারি আর ফিডাফিডি করে না। করব কেমনে? তারা জানে দরবার যদিও একটা আলাদা, রসুনের কোষগুলা ছড়ায়া ছড়ায়া থাকে, নিচের দিক দিয়া মিল থাকে। আমরার মূল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মদিনারও পাক মাটিতে আমার নূরের নবী শুইয়া কান্দে রে। আমরা সবাই যাইতে পাগলে, আমরা সবাই যাইতে পাগলে ওই মদিনা মুনাওয়ারা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। আমরা দরবার আলাদা, আমরার মূল সেন্টার সোনার মদিনা। মুমিন বান্দার রুহুটা ফিরে দিব, মুমিন বান্দার রুহু কবরে শান্তি পাইব। কিন্তু কবর থেকে বড় মারাত্মক হাসরের ময়দান। আপনারা জানেন কিনা জানি না, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের বিন্দু পরিমাণ সম্পদ দখল করে, জমি দখল করে, ওই মানুষটা কবরে যাওয়ার পর কত হুজুররা হাদিস কয় কবরের মাটি তারা সাপ দিব। ওই কবরের মাটি কবরে সাপ দিত না, এই কবরের মাফে মাফে হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দাটারে কবরের ভিতরে ঢুকাইব। ওই কবরে ঢুকাইয়া রে এমন জোরে তোরে হাসরের ময়দানে চাপ দিব, ডান দিকের চারটার হাড্ডি বাইঙ্গা বাইঙ্গা বাম দিক দিয়া ঢুকবো, বাম দিকের হাড্ডি গুলা বাইঙ্গা বাইঙ্গা ডান দিক দিয়া ঢুকবো। এত জ্বালা, এত কষ্ট, এত মারাত্মক যন্ত্রণা, এই যন্ত্রণা কেমনে তুমি কবরে সহ্য করবা? হে কাটুয়া মারার বাবারা, হে কাটুয়া মুরার যুবক, হে কাটুয়া মুরার বাবা, হাসরের ময়দান শুধু এমন হবে না। নবী আমার কয় তামা যেমন তামার চাইতে উত্তপ্ত হাসরের ময়দান। পাওটাও তো রাখতে পারবে না, মাত্র 4 আঙ্গুল নিচে 12 সূর্যের তাপ একটার উপরে একটা হাসরের ময়দানে দিতে থাকবে। নারী বলো পুরুষ বলো সবাই উলঙ্গ আসমানের দিকে তাকায় থাকবে। এরা তাকায় তাকায় শুধু চিন্তা করবে, হায় আফসোস আমরা কোথায় দাঁড়াইলাম। ওই হাসরের ময়দানে আরো মারাত্মক অবস্থা। মানুষগুলা যখন হাসরের ময়দানে যাবে, কারোর এই নাভি পর্যন্ত ঘাম থাকবে, ঘামের সাগরে হাঁটবে, কারোর বুক পরিমাণ থাকবে, কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। হাসরের ময়দান বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা। ওই জায়গার মধ্যে কোনো মানুষ উপায় পাবে না। কিন্তু যারা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর কথাগুলা মাইনা মাইনা চলছে, নবী কয় হাসরের ময়দানে একটা পতাকা থাকবে যার নাম হলো লেওয়ায়ে হামদ। ওই লেওয়ায়ে হামদ নামক একটা পতাকা থাকবে। নবী আমার কয় লেওয়ায়ে হামদের পতাকার মালিক আমার আল্লাহ, আমি নবীরে বানাইছে। এই লেওয়ায়ে হামদের পতাকাটা আমার নবী কয় পুরা হাসরের ময়দানের মানুষের উপরে 12 সূর্যের তাপ পড়বে,
আর মানুষ তাকে দেখবে আমি নবীজির মাথা মুবারকের উপরে লাওয়ায়ে হামদের পতাকাটা, সবাই আইসা আমি নবীজির পতাকার তলে ঢুকতে চাইবে, সবাই ঢুকতে পারবে না। আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতদেরকে মায়া কইরা কইরা ঢুকাইব ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে। আল্লাহ তাআলা আমারে আপনারে জায়গা দিবনি, একবার চিন্তা করে দেখেন। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। প্রশ্ন করলে আপনি আপনার উত্তর পাওয়া যাবেন, প্রশ্ন করলে আপনি আপনার উত্তর পাওয়া যাবেন। লাওয়ায়ে হামদের পতাকার নিচে আপনি জায়গা পাবেননি হাবিব, ও দয়ার নবী। লাওয়ায়ে হামদের পতাকার নিচে আমরা তো জায়গা পাইতে চাই। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী আপনি যে বলছেন হাসরের ময়দানে পুরুষ উলঙ্গ নারী উলঙ্গ, কেউ কি কারোর দিকে তাকাবে না? বলে তাকাবে দূরের কথা, নিঃশ্বাস ফালানোর সময়টাও সে বের করবে না, কারণ ওইটা বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা। মুসলমান, তুমি মনে করছো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নিজের মতো করে উড়াইতেছ। মা বোনেরা মনে করছে স্বামীদের ধমক দিয়া কথা বলো, মা বোনেরা মনে করছে শ্বশুর শাশুড়িরে মার মতো মনে না কইরা আপনি যে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন। আপনারা যে মনে করছেন বেপরদাভাবে চুনারুঘাটের বাজারে যায়া, বেপরদাভাবে রানীগাঁওয়ের পার্কে যে ঘুরে বেড়ায়া আপনি আপনারা স্বাধীন মনে করছেন, কবরে গেলে বাঁচবেন না, কবরে কঠিন শাস্তি কঠিন আযাব হবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে। এ মা, আপনাদের সবার কাছে আবদার, যদি জান্নাতে যাইতে চান, কবরে শান্তি চান, 4টা কর্ম করেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার রোজা, 4 নাম্বার আপনার স্বামীর আদেশ মাইনা চলবেন। বর্তমানের অনেক মহিলারা স্বামীর আদেশটা মাইনা চলতে চায় না। স্বামী যদি কয় এইদিকে, মহিলা যায় ওই দিকে। মার্কেটে যাইতে স্বামী নিজেও চিন্তা করে না বউ কতবার মার্কেটে যায়।